হ্যালো গাইজ, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে এলাম। আজকে আমি চলে এসেছি একদম ফার্স্ট মর্নিংয়ে। মর্নিংটা অনেক সুন্দর, আশেপাশে কোকিল ডাকছে। আর এই মাঠটা হলো কনকপাড়ার মাঠ। তো এই মাঠে আমি চলে এসেছি এই কারণেই যে কিছু গাছ কিনেছি, সেই গাছের ব্যবসা করছি, কাঠ কেনা বেচার। তো এই প্রথম আমি শুরু করলাম, এটা আমার ফার্স্ট ভিডিও। তো এখানে প্রথম অবস্থায় ওরা আশেপাশের জঙ্গলগুলোকে পরিষ্কার করে নিচ্ছে। জঙ্গলগুলো পরিষ্কার করে নেওয়ার পরেই মেশিন স্টার্ট করবে, তারপরে গাছটিকে কাটা হবে। গাছটা পড়ে যাওয়ার পরে প্রথমে গাছটা কাটা হয়ে যাওয়ার পরেই টুকরো টুকরো করা হলো গাছটিকে মেপে। তারপরে ছোট ছোট যে ডালপালাগুলো থাকে সেগুলো আর মেশিনে কাটা হয় না, সেগুলো কাটার জন্য দায়ের প্রয়োজন হয়। তো আরও দুটো লেবার আছে, তারা ডালপালাগুলো ঝরছে। তো এই গাছটার যে মালিক, সে মালিককে আমি জিজ্ঞাসা করলাম গাছটা বিক্রি করছেন কেন। তো তার অভিযোগ হলো যে পাশের জমি তার আছে, সেই জমিতে ভালো রকম ফসল উৎপন্ন হয় না, সেই কারণে তিনি এই গাছগুলো বিক্রি করে দিলেন। আর এই পুকুরটাও তার, পুকুরে তিনি বললেন যে মাছ চাষ করব, এরকম একটা উদ্যোগতা নিয়েছেন। আর এই গাছগুলো কাটার পরে সে আরও ছোট ছোট গাছ রোপণ করবে, লাগাবে, সেটাই বলল। তো যাক, ভালো একটা গুড সিদ্ধান্ত নিয়েছেন। জমিতে ফসল হচ্ছিল না ভালো, তার জন্য গাছগুলো দিয়ে দিল এবং পুকুরটাও চাষ করবে মাছের, এবং তার পাশাপাশি ছোট ছোট আরও গাছ লাগিয়েছে এবং আরও লাগাবে, তাই বলল। যে গাছটা কাটা হলো সেই গাছটা হচ্ছে শিশু গাছ। তো আমরা ভাবলাম যে অল্প বয়সের গাছ, হয়তো অতটা পাকা হবে না, কিন্তু অনেকটাই গাছটা পাকা হয়ে গেল, বেশ ভালো লাগলো। এবং এই গাছটা হচ্ছে নিমের গাছ। তারপরে নিমের গাছটা একদম জমির বেড়ে আছে। আর তোলা মাটির জন্য নিমের গোড়াটা অনেকটাই নিচে আছে, তো সেটাকে আরও 2 ফুট বের করে নিলাম লেবারকে বলে। লেবারটা মাটিগুলো সরাচ্ছে কেবল, তারপরে মেশিনে এটাকেও কাটবে। আফসোস লাগে মাঝে মাঝে।
আমার লেখা 4 লাইনের একটি কবিতা বলছি। একটি গাছ মানে একটি প্রাণ, একটি গাছ কাটিলে 10টি লাগান। আমরা যেন থাকি সবাই সাবধান, দলে দলে মিলেমিশে একসাথে আমাদের পরিবেশ বাঁচান। যদি আপনি অক্সিজেন নিতে চান, তবে মনে রেখো গাছই আমাদের প্রকৃত বন্ধু, গাছই আমাদের জান। সো গাইস, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকার আমন্ত্রণ রইল। সো গাইস, সবার মনে প্রশ্ন জাগতে পারে শিশু গাছের পাতা কেমন হয়। এটা হলো শিশু গাছের পাতা, দেখতে এমন, যে গাছটি দিয়ে ভালো ভালো উন্নত মানের খাট তৈরি করা হয়। এবারে নিম গাছের পাতাগুলো আলাদা করে ছোট ছোট ছিটকিগুলো ঝুড়ে নেওয়া হচ্ছে। তো যেটা বলছিলাম, আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম মেশিন ছিল না, একটা গাছ কাটতে যদি 1 সপ্তাহ সময় লাগতো, তো এখন সেইগুলো একদিনেই তুলে নেওয়া যাচ্ছে। অনেক সুবিধা হয়ে গেছে মানুষের এখন। আর একটা কথা যেটা বলারই নাই, একটা গাছ মানুষ করতে প্রায় 10 থেকে 15 বছর সময় লেগে যায়, আর একদিনে 10-15টা গাছ কেটে নেওয়া যায় এখন। তো আমাদের উচিত আরও ছোট ছোট গাছ একটা কাটলে আরও 10টা লাগানো, তবেই আমাদের পরিবেশটা সুস্থ থাকবে। ডালপালাগুলো ঝুড়ে নেওয়া হয়েছে এবং ছোট ছোট ডালপালাগুলো নিয়ে এখন গাড়িতে চাপানো হচ্ছে। গাছ পুরো কাটা কমপ্লিট। এখন প্রায় 2টো বাজে, সকাল থেকে 2টো বেজে গেছে। কাঠগুলো এবার গাড়িতে চাপানো হচ্ছে। এই মালটা ঘাড়ে লেগে ওই ধরতে নিব আবার বাড়া কংসা ঘুরে এটা ঘুরে নিতে হচ্ছে, আমি কিন্তু পেছন নিব বুঝছো। হোল কাটাবা, হোল নেবো, তাল নেবো, আরে পেছন নিতে হবে, হোলের কথা কইতে গেলে আরে ধর মুখ চালাই বাড়া ঘুরো। যে মানুষগুলো কাঠুরে গাছ কাটে তাদের কিন্তু অফুরন্ত শক্তিও থাকে, এবং এত ভারী ভারী কাঠ এত সহজেই তারা পদ্ধতি অবলম্বন করে গাড়িতে উঠাতে পারে, সেটা না দেখলে বিশ্বাসই করা যায় না। কাঠ উঠে গেছে, এবার লেবার ছুটি, কাঠগুলো নিয়ে চলে যাচ্ছি। তো গাইস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বেশি বেশি ছোট ছোট গাছ লাগানোর উদ্যোগতা নিয়ে পাশে থাকবেন। লাগাও 3 ফুট আগে গেল মোটামুটি হলে